তোমার এই মন খুব সুন্দর। হ্যাঁ, আপনি পাঠিয়ে দিন অর্ডারটা। ওকে। আই এম গ্ল্যাড তুমি আমার সঙ্গে দেখা করতে এসেছো। এখন ভাবছো হয়তো আমি এখানে কি করছি। অ্যাকচুয়ালি অনেকদিন ধরেই ভাবছিলাম তোমাকে একটা কথা বলবো, কিন্তু সুযোগই পাইনি। কিন্তু আজ আমি সবকিছু বলতে চাই যেগুলো এতদিন বলতেই পারিনি। আজকের পর আর কোনো কনফিউশন না, কোনো কমপ্লিকেশন না। এমন কি বলতে চান স্যার? আচ্ছা, ওই মেসেজটার ব্যাপারে নয় তো? না প্লিজ প্লিজ এদিকে তাকাবে না। তোমার মুখ দেখলেই আমি সব কিছু ভুলে যাই। কি বলতে চাইছি সেটাও হয়তো। আমি এত কনফিউজড হয়ে যাই যে ওয়ার্ডসই ভুলে যাই। I love you. I love you. I love you. জানি তোমার হয়তো বিশ্বাসই হচ্ছে না, কিন্তু এটা সত্যি। আমি তোমাকে সত্যিই ভালোবাসতে শুরু করেছি। কখন কি করে কোথায় সেটা তো জানি না, কিন্তু ভালোবেসে ফেলেছি তোমায়, এটার গ্যারান্টি দিতে পারি। তোমার কথা, তোমার তাকানো, তোমার এই মন, সারা দিন শুধু এসবই ভাবতে থাকি আমি। এইসব ছাড়া আমার মাথায় কিচ্ছু আসে না। মিথ্যে বলবো না, অনেক গার্লফ্রেন্ড ছিল আমার, কিন্তু তোমার সঙ্গে দেখা হওয়ার পর এমন মনে হয়েছে যেন আর চাই না, পেয়ে গেছি আমার মিস পারফেক্ট। ভয়েস নোটেও এসব বলার চেষ্টা করেছিলাম আমি, কিন্তু বলতেই পারিনি। কিন্তু আজ আর আমি চুপ করে থাকতে চাই না, কারণ যদি আজ আমি কিছু না বলতে পারতাম তাহলে হয়তো আর কখনোই কিছু বলতে পারতাম না। অনেক সাহস জোগাড় করতে হয়েছে আমাকে, সেই জন্য একটু সময় লাগলো। কিন্তু আজ আমার মনে হচ্ছে এত সময় কেন লাগলো। যদি কথাগুলো আগেই বলতে পারতাম, কারণ আজ এই মুহূর্তে যে আনন্দটা হচ্ছে সেটা অনেক আগেই পেতাম। অমৃতা, তুমি এখানে, তাহলে ওটা কে ছিল? মিস অ্যাসিস্ট্যান্ট অমৃতা। অমৃতা, অনেক বড় কনফিউশন হয়ে গেছে। আমি এসব তোমার জন্য। থামো নিহার। মিথ্যে কথা বলার একটা সীমা থাকে। আজ আমি বুঝতে পারছি যে তোমার সমস্ত প্ল্যানে তোমার ওই অ্যাসিস্ট্যান্ট সব সময় কেন থাকে। যদি ওর সাথেই থাকার হতো তাহলে আমার সাথে এরকম কেন করলে?
আমি এটা ডিজার্ভ করি না। আমি এটা ডিজার্ভ করি না। জানি তুমি এটা ডিজার্ভ করো না। অমৃতা, অমৃতা আমার কথা তো শোনো। অমৃতা, অনেক বড় কনফিউশন হয়েছে, আর আমি তোমাকে ভয়েস নোট পাঠিয়েছিলাম তো। আমার ফিলিংস তো তুমি জানো অমৃতা। কোন ভয়েস নোট? সেটাই, যেটা কাল রাতে তোমাকে আমি পাঠিয়েছি। কত মিথ্যে কথা বলবে তুমি? এবার তো সত্যিটা বলো, কোনো ভয়েস নোট পাঠাওনি তুমি আমাকে। অমৃতা, কাল রাতেই আমি তোমাকে ভয়েস নোট পাঠিয়েছিলাম। দাঁড়াও, আমি দেখাচ্ছি। অমৃতা, আমার ফোন খারাপ হয়ে গেছে, জলে পড়ে গেছিল। আই সোয়্যার আমার ফোন খারাপ ছিল। এনিওয়েজ, ভালো হয়েছে ফোনটা অন হয়েছে। তুমি দেখো ভয়েস নোটটা। কি হলো? এই মানুষটাকে পাঠিয়েছো তুমি ভয়েস নোটটা। তোমার সেক্রেটারি, যাকে তুমি এক্ষুনি আই লাভ ইউ বললে। কনফিউশন একবার হয়নি হার, বারবার করলে না সেটাকে কনফার্মেশন বলে। তুমি ভয়েস নোট ওকে পাঠালে, প্রপোজ ওকে করলে, আর আই লাভ ইউ ওকেই বললে। এর থেকেই বোঝা যায় যে তুমি তোমার সেক্রেটারির রুচিতাকেই ভালোবাসো, আমাকে না। I love you. 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 আমি শুধু তোমাকে ভালোবাসি। প্লিজ অমৃতা, একবার মাথাটা ঠান্ডা করে ভাবো। এখন কিছু বলার আর শোনার জন্য কিছু বেঁচে নেই নিহার। আমার না তোমার ওপর ভরসা আছে, না তোমার ভালোবাসার ওপর। এখন সব শেষ। না আমাদের মধ্যে কোনো ভালোবাসা আছে, না বন্ধুত্ব। আজকের পর আমি তোমার মুখও দেখতে চাই না আর। নিহার, একটু উপরে আয়, প্রিয়া তোকে ডাকছে। এবার কি করব? অমৃতার সঙ্গে পরে কথা বলবো। আসছি। ও, খারাপ লেগেছে তোমার? আমি জানি নিহার, তোমার চয়েস এত খারাপ নয় যে রুচিতাকেই তোমার পছন্দ হবে। কিন্তু আমার প্রপোজাল তুমি ওকে দিয়ে দিয়েছো। ভুল করে হলেও এর শাস্তি তো তোমাকে পেতেই হবে। ক্ষমা তো করে দেবো তোমাকে, কিন্তু তার আগে তোমাকে মজা দেখাবো নিহার। এই নাও, ওষুধটা নাও। সাবধানে সাবধানে। ভাবছিলাম কি এই অঞ্চলের ডিলারের সঙ্গে কথা বলি, ও অবশ্যই বিক্রি করিয়ে দেবে। কি হয়েছে? ওই গাড়িটা বিক্রি করার দরকার নেই। কেন? বাড়িরই তো কাজে লাগতে পারে। আমি বিছানায় পড়ে আছি, কার কাজে লাগবে? ওটা রুচির কাজে লাগবে। রুচি গাড়ি চালানো শিখে নেবে। এমনিতে সেরকম দাম আমরা পাচ্ছি না, সেই জন্য ওটা বিক্রি করার থেকে রুচির কাজে লেগে যাবে। অফিসে যাবে আর এইদিকে গাড়ি ভাড়াও বেঁচে যাবে।
জানি তোমার হয়তো বিশ্বাস হচ্ছে না, কিন্তু এটা সত্যি। আমি তোমাকে খুব ভালোবাসতে শুরু করেছি। রুচি, আসার সময় ফুলকপি নিয়ে আসিস, পরোটা বানাবো। হ্যাঁ, ফুল নিয়ে আসবো। উনিও আমাকে ফুল দিয়েই প্রপোজ করলেন আর আই লাভ ইউ বললেন। আমার আমার মন সুন্দর লেগেছে ওনার। উনি আমাকে ভালোবাসেন। রুচি, এসব কি? ফুল তুমি তো আনতে বলেছিলে। পরোটা বানানোর জন্য ফুলকপি আনতে বলেছিলাম, গোলাপ ফুল নয়। এবার গোলাপ ফুল দিয়ে পরোটা বানাবো নাকি গুলকান্দের জ্যাম? ভালো আইডিয়া মা, ট্রাই করা যাক। সরি মা, আমি নিয়ে আসছি ফুলকপি। কোনো ব্যাপার নয় মা, আজ আমরা সাদা পরোটা খেয়ে নেব। তুই বরং ফ্রেশ হয়ে নে, একসঙ্গে খাওয়া যাবে। রুচি, কন্ট্রোল। এতটাও ভালোবাসার নদীতে বয়ে যাস না যে নিজেই হারিয়ে যাস। এই অমৃতা ফোন তুলছে না কেন? কি করে কথা বলবো ওর সঙ্গে? এটা একদম পরিষ্কার হয়ে গেছে। মিস্টার কাপুরের মেয়ের বিয়েতে অ্যারেঞ্জমেন্টের থেকে বেশি আমাদের জুয়েলারিগুলো চকচক করবে। নিহার, এইগুলো না হলে পরিষ্কার হয়ে গেছে, কিন্তু বাকি জুয়েলারিগুলো কালকের মধ্যে পরিষ্কার করিয়ে দিস। মিস্টার কাপুর বাবার একজন ভিআইপি ক্লায়েন্ট, আর একটু স্ট্রিক্টও বটে। যদি গন্ডগোল হয় তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। কি হলো নিহার? প্রিয়াকে নিয়ে এখনো চিন্তিত নাকি? ও একদম ঠিক আছে, তুই টেনশন নিস না। রুচিতা ঠিক সময় বাঁচিয়ে নিয়েছিল ওকে। I love you. I love you. সিরিয়াসলি, খুব বুদ্ধিমতী মেয়েও। মানুষ তো এমনিতেই ভালো, আর কাজটাও পারফেক্টলি জানে। ওকে বলিস জুয়েলারিগুলো একবার ভালো করে চেক করে নিতে। ও খুব ভালো মতন জানে কাজটা। কারেক্ট দাদা, ও সত্যিই খুব বুদ্ধিমতী। সেই জন্য আই হোপ ও যেন বুঝতে পারে যে ওর জন্য আমার মনে কোনো ফিলিংস নেই। যা হয়েছে সেটা শুধুই মাত্র ভুল বোঝাবুঝি। দ্যাটস ইট। তোমার গ্রিন টি। থ্যাংক ইউ। আচ্ছা, অমৃতার আমাদের বাড়িতে আসা যাওয়াটা একটু বেশি বেড়ে গেছে। মানছি যে ও ঋতুর মাসির মেয়ে, কিন্তু আমাদের পরিবারের তো কেউ নয় ও। ঠিকই বলেছ তুমি। আর ওর জন্যই ঋতু খুব দায়িত্ব জ্ঞানহীন হয়ে যাচ্ছে। 9 বছর হয়ে গেল ঋতু এ বাড়িতে এসেছে, কিন্তু আজও আমাদের পরিবারের নিয়ম নীতিও শিখতে পারেনি। আশা করি তুমি তোমার ছেলের সঙ্গে আমি তোমাকে যে বিষয়ে কথা বলতে বলেছিলাম সেটা বলেছ, আর ওকে ভালো করে বুঝিয়ে দিয়েছ। হ্যাঁ, বুঝিয়ে দিয়েছি ওকে। তবে তুমি একদম চিন্তা করো না, ওদের মধ্যেকার বন্ধুত্ব শুধু ছেলে মানুষই, আর কিচ্ছু না। তোমার ছেলে ছেলে মানুষই করবার বয়স আর নেই। দেখো, এই বন্ধুত্বটা শুরুর আগেই শেষ হয়ে যায়, সেটাই ভালো হবে। বলতে গেলে তো একই বয়সী রুচিতা আর অমৃতা, কিন্তু দুজনের কত তফাৎ। রুচিতা দেখো কত বুদ্ধিমান আর দায়িত্বশীল, আর অমৃতা একদম বেপরোয়া আর মডার্ন। যদি তোমার ছেলে এটা বুঝতো যে ওর জন্যে তার বন্ধুত্ব আর সঙ্গ ওর পক্ষে ভালো।
গুড মর্নিং রুচিতা। গুড মর্নিং স্যার। কি করছিস রুচি? কন্ট্রোল। এ কি রাগ করেছে নাকি? লিসেন, ওয়েট। ও নো, এটা তো সত্যি সত্যি নিহার স্যার। কখন, কোথায়, কিভাবে সেটা তো জানি না, কিন্তু ভালোবেসে ফেলেছি তোমাকে। ওই অ্যাকচুয়ালি কালকের ব্যাপারে তোমার সঙ্গে কথা বলার ছিল। আই লাভ ইউ। অ্যাকচুয়ালি ওটা ওই কথাগুলো। নিহার, কাপুর বাবু এসেছেন, তোমার সঙ্গে আলাপ করাই, চলো। ঠিক আছে বাবা। বাবাও না, আসল মুহূর্তে সবসময় আমাকে ডাকবে। তুমি এখানে দাঁড়াও, আমি আসছি। মনে হয় স্যার কালকের উত্তরটা জানতে চান, কিন্তু আমি ওনাকে আমার মনের কথা কিভাবে বলবো? এসো মিস্টার কাপুর, এ হচ্ছে আমার ছোট ছেলে নিহার। নিহার, ইনি হলেন মিস্টার কাপুর, আমার অনেক পুরনো বন্ধু আর খুবই ইম্পর্টেন্ট ক্লায়েন্ট। মিস্টার কাপুর, আপনার অর্ডারটা নিহারই দেখছে। ব্যাস, প্রায় সবকিছু হয়েই এসেছে। স্টাফেরা সবকিছু ভালো করে চেক করে নি, তারপরে আপনার জিনিস হ্যান্ড ওভার করে দেব। আমার কোনো তাড়া নেই, আপনি আগে ভালো করে দেখে নিন। নিহার, গিয়ে একবার দেখো ওনার জিনিসগুলো রেডি হতে কত সময় লাগবে। হ্যাঁ বাবা। দেখুন কাপুরবাবু চলে এসেছেন, আপনারা প্লিজ সবকটা জুয়েলারি ঠিকঠাক মতো চেক করে তারপর প্যাক করবেন। হ্যাঁ, স্পেশালি ওনার রিং, ওটার মাঝখানের হিরেটা না ঠিকঠাক করে লাগিয়ে দেবেন, ওটা কিন্তু পেন্ডিং আছে। বাবা মিস্টার কাপুরের অর্ডারের ব্যাপারে জিজ্ঞেস করছিলেন। স্যার কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। এটা না, এটা সাইড থেকে আরেকটু ক্লিন করে দিন, একটু ফেড লাগছে। আর এই ইয়াররিংটার না প্যাচটা একটু ঢিলে আছে, এটা একটু ঠিক করে লাগিয়ে দেবেন। শোনো, তোমার সঙ্গে কিছু কথা। অমৃতা মেসেজ করেছে। এতটা সময় একসাথে কাটিয়েছি, তাই লাস্ট চান্স দিচ্ছি তোমাকে। যদি কাল সত্যি ভুল করে রুচিতাকে প্রপোজ করে থাকো আর সত্যি আমাকে ভালোবেসে থাকো, তাহলে আমাকে আটকাতে এসো। আর 1 ঘন্টার মধ্যে আমার লন্ডন যাওয়ার ফ্লাইট আছে, না এলে আমি কিন্তু চলে যাব। জানি আমার মেসেজ দেখলেই নিহার একদম ঘাবড়ে যাবে, কিন্তু ওকে সারা জীবনের মতো যদি পেতে চাই, তাহলে আমার ভ্যালু তোকে বোঝাতেই হবে। এইটুকু তো কষ্ট করতেই হবে, যাতে আবার আমাকে হারিয়ে না ফেলে। স্যার সবকিছু ঠিক আছে তো? আপনাকে চিন্তিত মনে হচ্ছে। ম্যাডাম, নরেশ স্যার মিস্টার কাপুরের গয়না চেয়েছে। হ্যাঁ, শুধু একটা লাস্ট আংটি বাকি আছে। একটা কাজ করো, তুমি বাকি জুয়েলারি নিয়ে যাও, আমি রিংটা নিয়ে যাচ্ছি। কিন্তু স্যার এটার মধ্যে এই মাঝখানের হিরেটা লাগানো বাকি আছে। আমি লাগিয়ে দেব, ছোট থেকে তো এসব করতেই দেখেছি সবাইকে, আমি পারি এসব। ওকে। আমার তাড়াতাড়ি কাজগুলো শেষ করে অমৃতাকে আটকাতেই হবে। এই অমৃতা ফোন তুলছে না কেন? ও আবার চলে যায়নি তো?
শুধু 1 ঘন্টা আছে আমার কাছে, তাড়াতাড়ি রিংটা দিয়ে চলে যাব। নো, এই হিরেটা কোথায় পড়ে গেল? মিস্টার কাপুরের পৈতৃক হিরে। না পেলে আমাদের সঙ্গে বিজনেস করা ছেড়ে দেবেন, আর বাবা আমার সঙ্গে সম্পর্ক ভেঙে দেবে। কোথায় গেল হিরেটা? সব একদম ঠিকঠাক আছে, দেখে মনে হচ্ছে সব নতুন গয়না। তবে এখানে আমার ওই হীরের আংটিটা দেখছি না, ওটা যদি নিয়ে আসেন। রুচিতা? হ্যাঁ স্যার, আমি এক্ষুনি নিয়ে আসছি। এখনই আসছে। এভাবে কোথায় পড়ে যেতে পারে? হাত থেকে স্লিপ করে নিচেই তো পড়বে। আর 1/2 ঘন্টা বাকি নিহার। আই হোপ যে কালকের কথাটা সত্যি। তুমি আসছো আমাকে আটকাতে।